বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে আমাদের উমেন্স ক্লেশনে এক্সারসাইজ। আজকে কফি মর্নিং করতে পারি নাই, বিকজ আজকে আমাদের 9 ফ্লোরে ছিল। 9 ফ্লোর থেকে আমাদের 9 ফ্লোরে একটা প্রোগ্রাম আছে, যার কারণে আমরা আজকে এই অডিটোরিয়াম রুমে আমরা এক্সারসাইজ ক্লাস করছি। তো যাই হোক, আমরা কফি মর্নিং এ বিভিন্ন ভাবে আমরা আমাদের লাইফ সম্পর্কে আলোচনা করে থাকি। তবে অনেকের কোশ্চেন থাকে যে আমি এক্সারসাইজ করার সময়, করার আগে ঘুম থেকে উঠে আমরা কি দিয়ে শুরু করব। তবে আপনারা যখন ঘুম থেকে উঠবেন, আমি কিন্তু এটা আগেও বলছি, ঘুম থেকে যখন উঠবেন, উঠার পর আপনারা সরাসরি মুখ ধুবেন না। সরাসরি মুখ না ধুয়ে, আমি কিন্তু এটা আগে বলছি, মুখ না ধুয়ে আপনারা কি করবেন, ওই একটা ড্রিঙ্কস বানাবেন। একটা ড্রিঙ্কস বানাবেন, যেমন কেউ যদি পারেন কুসুম গরম পানির মধ্যে আপেল সাইডার ভিনেগার, একটু হিমালয়ান পিঙ্ক সল্ট না থাকলে ওই সাদা লবণও দিয়ে আপনি আপনার টেস্টিং মতো করে নেবেন। আর আরেকটা জিনিস হলো যে আপনাদের যদি কোনো মনে করেন হিমালয়ান পিঙ্ক সল্টও নাই, আবার মনে করেন কি বলে এটা, হিমালয়ান পিঙ্ক সল্টও নাই, আবার আপনার আপেল সাইডার ভিনেগারও নাই, কোনো সমস্যা নাই। আপনারা কি করবেন, বাসার মধ্যে সবার বাসায় তো সাদা লবণ, তো এটা কমন আছে না, আমরা তো রান্না করতে গেলে লবণ লাগে, সবার বাসায় লবণ আছে। তো ওই লবণটা কি করবেন, কুসুম গরম পানি তো ফ্রি। দেখেন আমাদের জীবনটা কত আল্লাহ কত ইজি করে দিছে। একটা গ্লাসে কি করবেন, পানি নিয়ে নেবেন, কুসুম গরম পানি, তার মধ্যে একটু লবণ দিবেন, যদি বাসায় লেবু থাকে লেবুটা দিবেন, যদি বাসায় আপনার আছে না যে একটু আদার রসও দিতে পারেন, এটা মিক্স করেও আপনারা ওই ড্রিঙ্কসটা বানিয়ে খেতে পারেন। আবার আরেকটা জিনিস আছে, যেমন ইজি, আপনাদের জন্য কিন্তু আমি ইজি কথা বলতেছি, ইজি, যেটা কোনো থিঙ্কিং, কোনো স্কিউজ দেখা না যে আমার এটা নাই, আমার সেটা নাই, আমার কোমর বিষ, এগুলা কোনো যেন রিজন না হয়। আমি ভেঙে ভেঙে কথাগুলো বলতেছি। যদি কোনো মনে করেন আদা রসুন, সলিড আদা রসুন কেটে কেটে এটা মনে করেন নাই, আপনারা রান্না করার সময় আদা রসুন দেন না, ওই আদা রসুনের পেস্ট কেউ আলাদা আলাদা করে, রসুনের পেস্ট আলাদা, আদার পেস্ট আলাদা, তখনও এটাও ব্যবহার করতে পারেন। আপনারা যে গরম পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে যে যতটুকু পানি গরম খেতে পারেন, ওইটার মধ্যে আপনারা একটু সল্ট দিলেন, আপনারা একটু ওই আদা রসুনের পেস্ট যদি একসাথেও মিক্স করা থাকে ওইটাও দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আর যদি আলাদা আলাদা থাকে আদার পেস্ট, রসুনের পেস্ট, তাহলে আপনি আদার পেস্টটা দিয়ে খেয়ে নিলেন। ড্রিঙ্কসটা যখন খাবেন, তখন আমরা ঘুম থেকে ওঠার পরে কিন্তু না, মুখের মধ্যে একটা ভালো একটা ব্যাকটেরিয়া থাকে, বুঝছেন? ওই ভালো ব্যাকটেরিয়াটা যেন আপনারা কুলি করে যেন ফালায় না দেন। মুখ ধুয়ে যদি করেন তাহলে ওই ভালো ব্যাকটেরিয়াটা কিন্তু চলে গেল। ঘুম থেকে উঠে ওই ড্রিঙ্কসটা বানাবেন, বানানোর পরে ওই মুখ ধোয়ার আগে এই পানিটা খেয়ে নেবেন। ওই ভালো ব্যাকটেরিয়াগুলো কি হলো, আপনার পেটের মধ্যে চলে গেল। এটা আপনার জন্য খুবই মানে একটা উপকার আপনার বডির জন্য। তো এখন আপনারা কি করবেন, ভালো ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে কিন্তু না ভালো ব্যাকটেরিয়ার দরকার। তো ভালো ব্যাকটেরিয়া কিন্তু এই যে কিছু আমাদের আমাদের সবারই শরীরে ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া দুটাই আছে কিন্তু। তো আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়া কিভাবে পাওয়া যায়, এটাও একটা পদ্ধতি। তো আপনারা কি করবেন, ওই ভালো ব্যাকটেরিয়ার জন্য আমি যেটা বলে দিচ্ছি সেটা, আর ওই ড্রিঙ্কসটা যখন খাবেন, খেয়ে ওই যে আপনাদের আমি একটা এক্সারসাইজ শিখাই দিছি না, কি করবেন, বসবেন, বসার পর হাতটা নিয়ে মানে আপনার পায়ের সাথে এভাবে উপর করে থাকবে, উপর করে। আমি আপনাদের দেখাই এক্সারসাইজটা, মানে এরকম এই পাটা এরকম, হ্যাঁ না, পাটা এই হাতটা দিয়ে আপনার পাটা এইভাবে ধরবেন, ধরার পর তারপরে এইভাবে বসবেন,
এই যে ঠিক ইজি ভাবে বসে, ইজি ভাবে বসে হাঁটুটা ক্রস 1 2 3 4, এখানে কিন্তু চাপ পড়তেছে। এইভাবে করে প্রথম প্রথম এ এইভাবে এইভাবে এক্সারসাইজটা করবেন। করার পর তারপরে আস্তে করে মানে মানে সারা রাত ঘুমাইছেন, একটা শরীরের তো একটা ব্যালেন্স, আস্তে করে উঠবেন। ওয়াল সাপোর্ট নিতে পারেন, ফ্লোর সাপোর্ট নিতে পারেন। কিভাবে উঠতে হয় আমি কিন্তু আপনাদের এই এক্সারসাইজটা আগে দেখাইছি। তো যাই হোক, আপনারা ওই এক্সারসাইজটা করবেন। ওইটা করার পরে কি হবে, আপনার পেটের মধ্যে ওই যে ড্রিঙ্কসটা সারাদিন সারা রাত তো একটা হজম হয়েছে খাবার, পেটটা কত সুন্দর হালকা হয়েছে। এইভাবে করলে আপনার এই ড্রিঙ্কসটা খাবেন, তারপরে আপনার এই যে চাপটা পড়বো না দুই পা দিয়ে, যখন এই যে ক্রস ক্রস করে ব্যায়ামটা করবেন, তখন আপনার পেটের যে সুন্দর ওটার সাথে মিক্স হয়ে ভালো আপনাদের ভালো টয়লেট হবে, দেখবেন ভালো লাগবে। পেট ক্লিয়ার। হ্যাঁ, পেট একদম ক্লিয়ার হয়ে থাকবে, ক্লিয়ার হবে। তারপরে যায় আপনি মুখটা ধুইলেন, মুখটা ধর, এটা কিন্তু আপনারা আপনারা আসতো যে আসলে আমার টয়লেটে যাইয়া ব্রাশ করো। টয়লেটে যায় পরে ব্রাশ করা। আপনারা টয়লেটে যদি টয়লেট হয়ে যায় তাহলে তো ও সবাই সবার টাইমটা না চয়েস করে নেবেন, যার যার টাইমটা চয়েস করে নেবেন। আছে না যে ঘুম থেকে উঠে আমাদের নামাজের জন্য আমরা উঠি না, নামাজ পড়ার আগে আমরা এই কাজটা করব, তারপরে ব্রাশ করে তারপরে টয়লেটে গেলেন, তারপরে এসে টয়লেটে যদি ব্যাগ থাকে টয়লেট করে এসে এটা করলেন, কিন্তু মুখ ধুবেন না। মুখ তো ধুতেই হবে, ঘুম থেকে উঠছেন মুখ ধুতে তো হবে না। ওইটা করার পরে টয়লেটে গেলেন, টয়লেটে যে মুখ ওই যে আমি যেটা বললাম ড্রিঙ্কসটা ওটা খেয়ে নিলেন, খেয়ে নিয়ে দাঁত ব্রাশ করে অজু করে নামাজ পড়তে গেলেন। এটা যার যার মানে সিচুয়েশনের উপরে আপনারা আপনারা চয়েস করে নেবেন, বুঝছেন? তো এই হলো কথা। আর আপনারা যখন এই এক্সারসাইজে আসবেন, ওই ড্রিঙ্কসটা কিন্তু খাওয়া শেষ, ড্রিঙ্কসটা খাওয়া শেষ। আপনারা যদি হালকা কোনো খাবার খেতে চান বাসায়, চা বিস্কিট, কিন্তু হেভি খাবার খাবেন না কিন্তু। চা বিস্কিট, বিস্কিটটা একটু হেলদি খাওয়ার চেষ্টা করবেন। আপা সারা জীবন খুব টেস্টি টেস্টি করে বিস্কিট খাইছেন, চা খাইছেন, চায়েরে দই বানায় খাইছেন, মানে বেশি করে দুধ দে, বেশি করে চিনি দে, খা খা খাইছেন না সারা জীবন, কিন্তু এইভাবে আর খাবেন না প্লিজ। একটু হালকা রাখবেন, হালকা 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 জিনিস করবেন। একটু পানি, পানির মধ্যে যার যেরকম, বেশি করে হেভি দুধ দিয়া চিনি দিয়া কি লাভ? দুধ খাইছেন না, এখন এটা হঠাৎ হঠাৎ খেতে পারেন পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, যখন আছে না যে চা জাল দিয়ে খায়, ওইভাবে করতে পারেন। তো আপনারা ডেইলি যেটা করবেন, স্বাস্থ্য যদি আপনারা আরো লং টাইম সুস্থভাবে বাঁচতে চান, তাহলে আমি যেটা বলতেছি সেটা একটু ফলো করবেন। তারপরে আপনাদের তো জ্ঞান আছেই, আপনাদের নিজেদের জ্ঞান আপনি আমার কাছ থেকে শুনলেন, আরো কত জায়গায় শুনলেন, শোনার পরে যেটা ভালো মনে হবে সেটাই করবেন। তবে অনুরোধ, আগের মতো যেভাবে লাইফস্টাইল করছেন এইভাবে আর করা যাবে না। বিকজ এখন আপনাদের বয়স কারো 65, কারো 40, কারো 45, কারো 60, আছে না বিভিন্ন এজের মানুষ আমরা। তো এখন আমাদের বাচ্চা কাচ্চা কারো ছোট আছে, আমাদের এগুলা মানুষ করে খেয়ে যেতে হবে। তো আমরা তো কি করব, তো সবসময় হেলদি লাইফস্টাইলের মাধ্যমে আমরা কিভাবে সুস্থ থাকবো সেটাই ফলো করব, ঠিক আছে? আর আমার হ্যাঁ, এটা হলো গেল। আমি কিন্তু আজকে কিন্তু একটা টিপসের মতো করে বললাম। তারপরে কি করবেন আপনারা, হালকা চা খাবেন, হালকা চা আর বিস্কিট যদি খান, বিস্কিটটা চেষ্টা করবেন, আমাদের খুব মানে হেলদি বিস্কিট পাওয়া যায় সুপার মার্কেটগুলোতে, সুগার ছাড়া। সুগার ছাড়া ওই বিস্কিটগুলো আপনার নিজের জন্য রাখবেন, এগুলা দেখবেন বাচ্চারা খাবে না। আপনি আপনার মতো একটা সুন্দর বয়মের মধ্যে রেখে দিবেন, আপনার চায়ের সময় আপনার বিস্কিট খাইবেন। বাচ্চাদের বিস্কিট তো আলাদা থাকবে, বাচ্চারা এখন একটু চকলেট খাইবো, কোন সময় না করলেও আবার চুরি করে খাইবো, আবার দেখবেন আপনার এমন ভাবে বাধ্য করবো বিস্কিট কিনার, মানে কিনে দিতে হবে। তো বাচ্চাদের বিস্কিটের সাথে বাচ্চাদের বিস্কিটের সাথে আপনার বিস্কিট সেম হবে না। আপনার টেবিলে আপনার জন্য, শুধু আপনার জন্য, আর আপনার যদি হাজবেন্ড থাকে, যারা যারা খাইতে চায়, বাচ্চারা যারা বড় তাদেরকেও বলবেন যে তোরা এই বিস্কিটটা খাইতে পারিস। হ্যাঁ, আর আমি কিছু বিস্কিট আপনাদের জন্য রেখে দিবেন, চিনি ছাড়া, চিনি বাচ্চার ফ্যামিলি অনুযায়ী। তো যাই হোক, যখন আপনারা এক্সারসাইজে আসবেন, আসার সময় আপনারা যে পানির বোতল নিয়ে আসেন না, পানির বোতলের মধ্যে প্লেন পানিও নিয়ে আসতে পারেন, কিন্তু আমি মনে করি বোতলের মধ্যে একটু
প্লেন ওয়াটারের মধ্যে একটু শসা ডিটক্স ওয়াটার বানাই নিয়ে আসবেন। ডিটক্স ওয়াটার বিভিন্নভাবে রাখতে পারেন। এটার ভিতরে একটা লেটুস দিতে পারেন, একটা লেটুসের পিস, একটা লেবুর পিস, একটা আদার পিস, একটু শসার পিস, একটা গাজরের পিস দিয়ে সুন্দর একটা ড্রিঙ্কস বানায় নিয়ে আসবেন। আপনারা যখন এক্সারসাইজ করবেন না, তখন আপনি একটু একটু, আমি বলি না এক্সারসাইজ করার সময় গলা শুকায় যায়, একটু পানি খান পানি খান, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা ড্রিঙ্কসটা বানায় নিয়ে আসবেন। ঠিক আছে? এমনও হইতে পারে আপনারা সকালে আপনি আপনার ড্রিঙ্কস ঘুমে থেকে উইঠা বানায় নিতে পারবেন, রাত্রেও বানায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ডিটক্স ওয়াটার। আর ড্রিঙ্কসের বোতলটা যদি সাদা হয় বেশি ভালো, দেখতেও ভালো লাগবে, আবার ইয়া লাগবে, খাইতেও ভালো ভালো লাগে। তো এইভাবে আমরা লাইফস্টাইল ফলো করব। যেহেতু যেহেতু আপনারা এক্সারসাইজে আসেন, আমি খুবই আপনাদেরকে ধন্যবাদ দেই। এক্সারসাইজ করাটা খারাপ না। আপনিও এক্সারসাইজ করবেন, আপনার বন্ধু বান্ধব সবাইকেও এক্সারসাইজের যে কি উপকার সেটা আপনার আপনার বলতে হবে না, আপনার মুখ দিয়ে দেখবেন আপনার ফরফর করে বের হইতেছে। এক্সারসাইজে আপনি আসেন দেখে আমি কত কথা বলি না, আপনাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলি না, আগে কি খেতে হবে, কি পরে খেতে খেতে হবে, কিভাবে রান্না করতে হবে, কত রকমের। এর আগে লাস্ট উইকে কি শিখাইছিলাম একটা, বলেন তো, ভুলে গেছেন কিনা মনে হয়, কাঞ্জি ভাত, পান্তা ভাত। কাঞ্জি ভাতটা কিভাবে বানাতে হবে, তো ওইটা আগের ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর তো যাই হোক, আপনারা এইভাবেই আপনারা ফলো করবেন। জীবন কিন্তু খুব মূল্যবান। এই জীবনে যতদিন সুস্থভাবে বেঁচে থাকবেন ততদিনই মনে করবেন আপনার মূল্য অনেক। আর আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, বেডে পড়ে থাকবেন, নিজের স্বামী সন্তান কেউ আপনাকে দেখবে না। দেখবে না বলতে সেটা না, ওই মা কেমন আছেন, আপনার কাছে একটা মোবাইল দিয়ে দিবে, বাটন ফোন, তাও আবার স্ক্রিন ফোন না। মা তো ওর আবার কিসের স্মার্টফোন, আমারে কল দিস, কিছু যদি লাগে ফোন দিও, বলবো না, বলে না? কিন্তু দেখেন, আমাদের দিন যাইতেছে, আমাদের সম্পর্ক কিন্তু দিন দিন কিন্তু মানে বাচ্চার সাথে মায়ের সাথে সম্পর্ক কিন্তু দূরত্ব সৃষ্টি হইতেছে, হইতেছে না? বাচ্চা 12 বছর বয়স হয়ে গেলে কিন্তু আমাদের সাথে আর থাকতে চায় না, বসতে চায় না, মিশতে চায় না। এটা ন্যাচারাল, এটা মেনে নিতেই হবে। সেই জন্য আমাদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য সুস্থ সুন্দর লাইফস্টাইল ন্যাচারাল ভাবে আমরা নিজেরা মানে মানার চেষ্টা করব। হেলদি খাবার খাবো, আর কি করব, নামাজ পড়বো। আরেকটা জিনিস হলো, আর লাস্ট কথা হলো যে আপনারা নেগেটিভ মানুষ এই জীবনে যত নেগেটিভ মানুষ জীবনে হিসাব করবেন, যেগুলো মনে আছে না, সুস্থ তো আছেন, প্রথম থেকে 5 বছর আগের ফ্রেন্ড কি ছিল, কি ক্ষতি করছে, সব সবাই কি বর্তমানে আপনাকে কি ক্ষতি করছে, সব মিস করে আপনারা চলবেন। ওই নেগেটিভ মানুষগুলোকে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে দিবেন। আমি বলি নাই যে ঝগড়া করতে, আমি বলি না কিন্তু ঝগড়া করতে, আপনারা সব ওই মানুষগুলোকে বাদ দিবেন, বাদ দিয়ে নিজে সুস্থভাবে থাকার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন, এই আমাদের কিন্তু 2026 এর দুইটা রুলস ছিল। একটা হলো নেগেটিভ মানুষকে বাদ দিবেন, আর হলো নেগেটিভ মানুষকে বাদ দিবেন, আর মেডিসিন ছাড়া জীবন পরিচালনা করবেন। মেডিসিন ছাড়া ওই সবসময় আমরা মেডিসিন খাবো, মেডিসিন বাদ দিয়ে দিবেন। মেডিসিন কখন লাগবে, যদি মনে করেন ইনকেস আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার, তখন আপনারা ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার যদি ওষুধ দেয় তাহলে সেটা খাবেন, সেই মেডিসিন খাবেন। আর মেডিসিন, তবে সুস্থ থাকবেন। আপনারা যদি ডেলি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার মেডিসিন লাগে না, বেশি একটা লাগে না। ওই যে কুইরা বয়স হলো 40, আপনি ভাব দেখাইবেন 60 বছরের বয়সের মতো, তাইলে তো আপনার মেডিসিন কল করবো। আর মেডিসিনও আপনার কাছে যাওয়ার লেগেও মানুষ বানাইতেছে মেডিসিন, মানুষ আপনার লেগে ওই মেডিসিন আপনার কল করবো, আমি তোর কাছে আইতেছি, বুঝছেন? আর মেডিসিন নেওয়ার জন্য আপনিও প্রস্তুত হয়ে থাকবেন, যাতে মেডিসিন না খাওয়া লাগে সেইভাবে লাইফস্টাইল করবেন, পরিচালনা করবেন, আপনিও চলবেন, আপনার ফ্যামিলিকেও চালাবেন। আর আপনি কি করবেন, নেগেটিভ মানুষ বাদ দিয়ে দিবেন, নেগেটিভ মানুষ জীবন থেকে ছাড়াই দিবেন। আমি কিন্তু অনেক ফ্রেন্ডলি মানুষ, কিন্তু আমার জীবনে অনেক 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 দেখছি যে তারা স্বার্থের জন্য আসে। আর আমি মনে করি কি, আমার মন সরল, আমি মনে করি তারা মনে হয় আমাকে ভালো বলে, থ্যাংক ইউ দেয়,
ও তারপরে বুঝে দেখলাম কি তার বিজনেসের জন্য আমাকে ইউজ করে, তাদের বিজনেসের জন্য আমাকে ইউজ করে। যখন আমি আস্তে আস্তে বুঝে ফেলছি তখন তাদের আমি জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, রাস্তা দেখলে আসসালামু আলাইকুম আপা, বাই, কেমন আছেন, দ্যাটস ইট, এর বেশি না। এটা সবার ক্ষেত্রে আপা। এইভাবে চলবেন। তো হ্যাঁ। যাই হোক, আজকে আমাদের এটা এই সবার টপিক life এ শেষ। বুঝি। এখন আমরা এক্সারসাইজ শুরু না, করব। না, তো সবার ভালো life এ থাকবেন বুঝি। সবাই। আসসালামু আলাইকুম।